তৎকালীন ডাকছে বিএনপি আমানুল্লাহ আমান মঞ্চে উপবিষ্ট আছেন চিকিৎসক সমাজের অন্যতম ত্যাগী নেতা ডোনার র্যাবের সেক্রেটারি ডক্টর সালাম সহ দেশের বরেণ্য চিকিৎসকবৃন্দ, র্যাবের কেন্দ্রীয় নেতৃত্ব, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখনই আমাদের কোন পূর্বসূরি যারা আমাদের একটা শান্তিময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বসবাসের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদের কথা যখন আমরা স্মরণ করি আমরা স্বভাবতই তাদের সেই কাজগুলো তারা কি কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি। ডক্টর মিলন সেই মানুষগুলোর একজন, সেই নক্ষত্রগুলোর একজন যারা দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, ফেরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন ভেদ নসিব করেন, আল্লাহ তার কাছে সেই দোয়া চাইছে। আপনারা যদি এইভাবে অসভ্যের মতো আচরণ করেন তাহলে তো আমাদের পক্ষে এখানে বক্তৃতা করা সম্ভব না। কিছুতেই আমরা বোঝাতে পারি যে আমাদের কথা বলতে আসি ভাই। সেই ডক্টর মিলন বাংলাদেশের একজন চরিত্রের নক্ষত্র। তার পরিবারের কথা শুনলাম, আগে জেনেছি, আর তাদেরকে শক্তি দিক, সহনশীলতা দিক। যে পরিবার তার সদস্য হারায় সেই বোঝে তার ব্যথা। জাতির আহ্বান হয়েছে, তার আত্মত্যাগের মধ্য দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা দরকার। প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ, কিছু যুবক, কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য, কখনো তার স্বাধীনতার জন্য, কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে। তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি
এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমাদের পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদপত্রের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ আমি দেখতে চাই না, আমিও তো চাই না। আর কি উন্মাদনা, প্লিজ। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা হচ্ছে। সেখানে চিন্তা করতে হবে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি তাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন, ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখে বেরোত না। ভাগ্য কিছু সংখ্যক মানুষ তারা নিজেকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা, শিক্ষিত মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছা করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এটা। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম। আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে নাকি যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে ঘাত করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছে, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ত করা। হাউ ডু ইউ জাস্টিফাই? কি করে করবেন? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে? এখানে সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে, এদিকে যাবে না ওদিকে যাবে, তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখের ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখেই আজকে সব কথা শুনে পাচ্ছি। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, ওভার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি এই বাংলাদেশ দেখতে চাই। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ কেন আমি করবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়,
বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায় আমি এটা শেষ করতে বন্ধ করবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলেন, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করবো না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানব অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দাম নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কার ভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোন কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম, আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসেছি আমরা একেবারে জীবন সায়ান্নে। এই সায়ান্নে এসে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ডাক্তার মিলনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতি তাকে কখনো ভুলবে না, বলতে পারে না। এবং আমাদের যতজন তরুণ প্রাণ যারা বিভিন্ন সময় দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা ডক্টর মিলন যে কারণে প্রাণ দিয়েছেন তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জন্য প্রাণ দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কারণে ধীরে ধীরে ভুগছেন 6 বছর ধরে কারাগারের অন্ধকারে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। ধন্যবাদ।